সাল 1978। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর এই বাড়ির বনেদের ভিত তখন থেকেই শুরু। সেই বন্যায় বহু কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি ভেঙে বিধ্বস্ত হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে আমাদের এই ঘরের গাঁথনি শুরু হয়। আজ আমার যারা ভিডিওগুলো দেখছো তাদের প্রায় 70% মানুষ সেই সময় জন্মাওনি, আর যারা জন্মেছ তারা ওই 30% বা তারও কমের মধ্যে পড়ো। যাই হোক, এই ঘরটায় আমরা থাকতাম এতদিন। এই ঘর থেকে বিভিন্ন রকম পোজ দিয়েছি, অনেক ফটো আপলোড করেছি এই ঘরটা থেকে। আর এখন এই ঘরটা চটানো হচ্ছে। 1978 সালে বাড়িটি হলেও আজ থেকে বাড়িটির বয়স প্রায় 46-47 বছর। তা হলেও বাড়ির কিন্তু কিছুই খারাপ হয়ে যায়নি। মানে রক একদম ঠিকঠাক ছিল, কোথাও কোনো ফাটা চটা ছিল না। কিন্তু যুগের সাথে তাল মেলাতে গিয়ে এই বাড়িটা এখন রকটা এখন চটানো হয়েছে, শখ পাথর বসাবে। আর ঠিক সেই মতোই কাজ শুরু হয়ে গেছে। আর একটা ছোট্ট প্রবলেম ছিল, সেটা হচ্ছে বর্ষাকালে একটু বেশিই ট্যাপ উঠত। তাই ভাবলো যে এইসব চুটিয়ে ফুটিয়ে একদম পাথর লাগানো যাক। আর ঠিক সেই জন্যই এই চটাফাটা দেখতে পাচ্ছ। আর পাল্লাগুলো এখনও একই রকমই রয়েছে সেই প্রথম থেকে। এবং যেহেতু আগেকার দিনের পাল্লা, জানালার পাল্লাগুলো বা দরজার পাল্লাগুলো ভীষণ মজবুত, একদম ঠিকঠাক রয়েছে, শুধু একটু রং করে নিলেই যথেষ্ট। তাই এইসব দিকে এখন ধ্যান দেওয়া হবে না, মোটামুটি ওই পাথরটাই লাগানো হবে। আর সেই মতো কাজ শুরুও হয়ে গেছে, চটা ফাটা সব হয়ে গেছে। একটা ঘর কমপ্লিট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রাবিশ নোংরা, এইগুলো দালানটা হাফেরও কম চটানো হয়েছে। এই হচ্ছে সিঁড়িঘর, এটাও চটানো হবে। এটা হচ্ছে আরেকটা ঘর, সেটাও চটানো হবে। আর আমি রান্না করতে করতে ভিডিওটি করছি, তাই রান্নাঘরে চলে এলাম। আর এখন প্রত্যেকটা ঘর যেহেতু এগুলো খালি করা হয়েছে, তাই যেই ঘরগুলো ঠিকঠাক আছে সেইগুলোতে সমস্ত কিছু রেখে আলো ঘরগুলো জ্যাম হয়ে গেছে একদম। চলো এবার তোমাদেরকে একটু ওপরে নিয়ে যাই। 2-3টে জুতো ব্যবহার করা হচ্ছে, মানে এই সিঁড়ি হচ্ছে জুতো রাখার একটা মেইন জায়গা। রাবিশে পা দেওয়ার পর জুতো ওইখানেই খুলে রাখা হয়, আর যেই জুতোটা পরে আসা হবে সেখানে আর একটা নতুন জুতো আছে, সেটা পরে উপরে ওঠা হয়। দেখতে পাচ্ছ আমার তো এই ঘরোয়া পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমি কোনো হোটেলে ঘুরতে এসেছি। আমরা সাধারণত হোটেলে ঘুরতে গেলে যেরকম হয়, চারিদিক ছড়ানো ছিটানো থাকে, মানে হোটেলটা ঠিকঠাক থাকে, কিন্তু আমরা ঘোরার পর হোটেলটার আস্ত অবস্থা এরকম থাকে, এলোমেলো। ঠিক সেই রকমই মনে হচ্ছে। দালানে সমস্ত কিছু স্টক করা হয়েছে ঘরের মধ্যে যেগুলো ছিল। চারিদিকটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে, যেহেতু সব মাল উপরে নিয়ে আসা হয়েছে, সেই কারণে সমস্ত দিকটাই একদম অগোছালো অবস্থা। ঘর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরকমই অবস্থা চলবে। যাই হোক, এইটা হচ্ছে আমার বইয়ের, মানে বইগুলো এই ঠাকুর ঘরের এক কোণে রাখা হয়েছে। এখানে আমার ক্লাস 5-6 থেকে এমএসসি পর্যন্ত সমস্ত বই রয়েছে এখানে। আমি আজও পর্যন্ত কোনো বই বিক্রি করিনি। কারোর প্রয়োজন হলে বইগুলো আমি দিই, ঠিক আছে, পরে আবার ফেরত নিয়ে নিই, কারণ বই আমার খুব প্রিয়, যদিও আমি পড়ি না। যাই হোক, কিন্তু বইয়ের প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে। যাই হোক, এবার আমি আমার রুমে তোমাদেরকে আনলাম, মানে এখন বর্তমানে যেই রুমটায় থাকছি। দেখতে পাচ্ছ সমস্ত কিছু এনে এই ঘরটাও ভর্তি করা হয়েছে, কোথাও বাদ নেই। আর বিছানাটা একমাত্র একটু সভ্যভদ্র রয়েছে, বাকি আর কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। যাই হোক, আজকের আমার ভিডিওটা এটাই ছিল। কেমন লাগলো জানিও। আজ আমাদের ঘরের ইতিহাস তোমাদেরকে শেয়ার করলাম। পরে আরও অনেক কিছু শেয়ার করব, সঙ্গে থেকো। টাটা।